কি রে, কি করছো এখানে? এই অলতা বড় কাটছি। অলতা বড়, আবার অলতা বড়র এটা কাট। যে শক্ত অংশটা বন্ধুরা, মানে কচুর যে নিচের অংশটা আর কি, ওইটাকে গ্রামের দিকে আমরা অলতা বড় বলি আর কি। তো এইটা আমার রান্না করে দেখাচ্ছেন, তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কাট বলি। তো এটাকে কাট, আচ্ছা আচ্ছা, শক্ত অংশ, অলতা বড়ের কাট। অলতা বড়ের কাট, আচ্ছা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কচু, এটা কচু, এক ধরনের কচু গাছ। কচু গাছ, তবে আমরা অলতা বড় বলি গ্রামের ভাষায়। তবে এটা কিন্তু খুব সুস্বাদু, খুব টেস্টি, তাই না মা? টেস্টিও, খেতেও ভালো লাগে, উপকারও আছে একদম। আর ঠিক ঝোলের আলুর মতো নিয়ে নিচ্ছ মা? হ্যাঁ, ঝোলের আলুর মতো যেন। হ্যাঁ। আচ্ছা। আর মা দেখো, তোমার পেয়ারা গাছে দেখো, পেয়ারা ধরে গেছে, দেখো। হ্যাঁ, কত একটা দেখেছো? হ্যাঁ, এই যে দেখো, এই যে বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, আর দেখ চারপাশে দেখ পাখি কেমন হচ্ছে, দেখ অনেকগুলো পেয়ারাও ধরেছে এখানে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের পেয়ারা গাছ হয়েছে এবং এইরকম বড় বড় পেয়ারা ধরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টাখানি হয়ে গেল। একে ভালো করে ধুয়ে নেব, আর এটাও ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। ভালো করে না চোখে চোখে ধুতে হবে। এই যে ফেঁড়াগুলা না, এগুলা বড় বাজে জিনিস। পরিষ্কার করে ধুয়ে নিলে আর কোনো অসুবিধা নেই। এগুলো ধুয়ে নিচ্ছি, কেন বলুন তো, কালো পড়ে যাবে। বন্ধুরা, অলতা বড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, এই দেখুন অলতা বড়। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু ধরাইনি, গ্যাসটা ধরাবো। দিলাম পরিমাণ মতো জল, এক এক করে সবগুলো দিয়ে দিলাম। আমি এই আম পাতাটা দিয়ে দিব, কেন বলুন তো, যদি চুলকায় বলা তো যায় না, তাই আম পাতাটা দিয়ে দিলাম। ব্যাস, জলে থাকলো। এরপর আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, কালো পড়ে যাবে বলে জলে আমি হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, দেখুন এত গরম। যদি বৃষ্টি হলো তো বৃষ্টি, গরম হলো তো আর রক্ষাই নেই, প্রচুর গরম। এরপর আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম না, সেগুলো এরপর আমি গ্যাসটা বন্ধ করিয়ে এটাতে একটা ঝুড়িতে আমি ঢেলে নিই। সেদ্ধ করার পর জলগুলো এইভাবে চিপড়ে নেবেন, দিলে ভালো হবে, টেস্ট ভালো হবে। মা দেখো, তোমার ফুটফুটি এসে গেছে। হ্যাঁ, আজকে মাছ নেই, নিরামিষ। আজকে কি খাবে ফুটফুটি? তোর ঘরে কি খেতে দেয়নি ফুটফুটি? এটা লোকের বাড়ির বেড়াল, বুঝলেন, সে মোটামুটি খাওয়ার সময় আমার ঘরে উপস্থিত হয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চারপাশে তেলটা মিলিয়ে নিলে আর বসে যাবে না। সেদ্ধ করা এই সোয়াবিনগুলো ভেজে নেব প্রথমে। এই যে দেখুন, ভেতরে তো মা রান্না করছেন আর বাইরে গেস্টরা সব উপস্থিত হয়ে গেছে। দেখুন, প্রথমে দেখুন, এটা হচ্ছে আমাদের ফুটফুটি। আপনারা তো জানেন আমার ঘরের বিড়াল নয়, পাশের বাড়ির বিড়াল। শুধু ফুটফুটি নয়, আরও একজনকে দেখাচ্ছি। ফুটফুটি, ফুটফুটি, আচ্ছা, আর একজনকে দেখাচ্ছি। এই যে এখানে উপস্থিত হয়ে গেছে। এই যে দেখুন, এ ভীষণ ভয় পায়। এর মা মরে যাওয়ার সময় একে রেখে দিয়ে গিয়েছিল, বুঝলেন। এই যে দেখুন, সব উপস্থিত হয়ে গেছে খাবারের জন্য। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং মিষ্টি কাঠ, লবঙ্গ, দিয়ে দেব কালো জিরা, এরপর দিয়ে দেব থেতো করা আদা, এরপর দিয়ে দেব টমেটো কুচি, দেব টক দই, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়া, এরপর হলুদ গুঁড়া, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর অলতা বড় সেদ্ধ করে রেখেছিলাম না, সেটা দিয়ে দেব। ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম। একসাথে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা একদম হালকা ফ্লেমে রেখেছি, পরিমাণ মতো লবণ টবণ সব কিছু দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষার জন্য সময় লাগবে। কষিয়ে নিয়েছি, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর তরকারিটা হয়ে এসছে। এরপর নারকেলের দুধটা রেখেছিলাম, নারকেলের দুধ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব।